সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 3টি অভিযোগে ট্রাইব্যুনাল সাজা প্রদান করেছিলেন। তার মধ্যে প্রথম অভিযোগে ট্রাইব্যুনাল এই 2 আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রদান করেছিলেন, আর বাকি 2টি অভিযোগ একত্রিত করে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিলেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। আজকে সেই আপিলটি দায়ের করা হয়েছে কারণ আপনারা জানেন যে ট্রাইব্যুনালের যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 30 দিন সময় থাকে আপিল দায়ের করার। 17 তারিখ ছিল এই শেষ দিন। আমরা আজকে আপিল বিভাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। আমরা আমাদের মেমো অফ অ্যাপিলে 8টি গ্রাউন্ড এনেছি। তার মধ্যে প্রথম গ্রাউন্ড হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে, তারপরে গ্র্যাভিটি অফ দি অফেন্সের কথা বলা আছে। যেহেতু আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস, এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তৃতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে স্কেল অফ অ্যাটাক যেটা এগেইনস্ট সিভিলিয়ান, নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে, তার ব্যাপকতাটা ছিল মারাত্মক। এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি, এটা আমরা বলেছি। চতুর্থ গ্রাউন্ডে আমরা বলেছি যে গ্র্যাভিটি অফ দি অফেন্স যেটা ট্রাইব্যুনাল আইনে বলা আছে, সেই গ্র্যাভিটি অফ দি অফেন্স অনুযায়ী মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত এই ধরনের অপরাধের ক্ষেত্রে।